বন্ধুরা, একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি কখনো অনুভব করেছো? সবাই বলে ধৈর্য ধরো, কিন্তু কেউ বলে না যে ধৈর্যটা ধরবো কিভাবে। তুমি চেষ্টা করছো, নিজের মতো করে লড়ছো, তবু মনে হয় জীবনে যেন বারবার একই জায়গায় এনে দাঁড় করিয়ে দিচ্ছে। চারপাশে মানুষ, তবু ভেতরে এক অদ্ভুত শূন্যতা, কখনো ভয়, কখনো হতাশা, কখনো নিজের ওপরই রাগ। এই অনুভূতিগুলো যদি তোমার ভেতরেও থাকে, তাহলে এই ভিডিওটি কাকতালীয়ভাবে তোমার সামনে আসেনি। আজ আমরা কোনো গল্প শোনাতে আসিনি, আজ আমরা কোনো উপদেশও দেব না। আজ আমরা শ্রীকৃষ্ণের সেই কথাগুলো নিয়ে কথা বলবো, যেগুলো মানুষকে ভেঙে পড়া থেকে দাঁড় করায়, যেগুলো মনকে শক্ত করে আর জীবনের যুদ্ধ লড়তে শেখায়। এই ভিডিওর প্রতিটি অংশে তুমি নিজের জীবনের কোনো না কোনো অংশ খুঁজে পাবে। কিন্তু তার আগে একটা প্রশ্ন, এই মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় লড়াইটা কি? ভয়, অর্থের চাপ, নাকি পরিবারের দায়িত্ব, নাকি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা? নিচের কমেন্টে শুধু একটা শব্দ লিখে দাও, ভয়, দায়িত্ব, অস্থিরতা বা নিজেকে খুঁজছি। কারণ তুমি একা নও, এই ভিডিওটা আমরা সবাই একসাথে শুনবো, একসাথে বুঝবো আর একসাথে শক্ত হব। চলো শুরু করি শ্রীকৃষ্ণের সেই শিক্ষার সাথে, যা আজও মানুষকে অদম্য করে তোলে। জীবনের একটা সময় আসে যখন সব কিছু একসাথে আঘাত করে, কাজের চাপ, পরিবারের দায়িত্ব, অর্থের টানাপোড়েন, নিজের স্বপ্ন নিয়ে সন্দেহ, সব মিলিয়ে জীবন যেন এক রণক্ষেত্র। এই অনুভূতি নতুন কিছু নয়। 1000 বছর আগে কুরুক্ষেত্রেও ঠিক এমনই একজন মানুষ দাঁড়িয়েছিল। সে ছিল মহান যোদ্ধা, তবু তার হাত কাঁপছিল, তার চোখে জল ছিল, তার মনে একটাই কথা, আমি আর পারছি না। তার নাম কি জানো? তার নাম হলো অর্জুন। এই কারণেই অর্জুন আমাদের মতো, কারণ শক্তিশালী মানুষও এক সময় ভেঙে পড়ে। গীতা কোনো দিন মন্দিরে বন্দি বই নয়, এটা মানুষের মনের মানচিত্র। গীতা আমাদের শেখায় কিভাবে ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকতে হয়, কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে দুঃখকে শক্তিতে বদলাতে হয়, আর কিভাবে নিজের ওপর বিশ্বাস ফিরিয়ে আনতে হয়। গীতা মানুষকে বলে, তুমি যতটা ভাবছো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। প্রথম শিক্ষা, নিজেকে ছোট ভাবা বন্ধ করো। মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? নিজেকে তুচ্ছ ভাবা। অর্জুনও ঠিক এই ভুলটাই করেছিল। সে ভাবছিল, আমি যোগ্য নয়, আমি দুর্বল। শ্রীকৃষ্ণ তখন একটাই বার্তা দিলেন, তুমি শরীর নও, তুমি মনও নও, তুমি সেই শক্তি যা এই দুটোকেই চালায়। আজও মানুষের জীবন আটকে যায় কারণ সে নিজের ক্ষমতাকে ভুলে যায়। তুমি যখন নিজেকে দুর্বল ভাবো, জীবনও তোমাকে দুর্বল বানিয়ে দেয়। ভয় মানুষের অদৃশ্য শত্রু। ভয় এমন এক শত্রু যাকে দেখা যায় না, কিন্তু সে ভেতর থেকে সব কিছু নষ্ট করে। ভয় সিদ্ধান্ত নিতে দেয় না, স্বপ্ন দেখাতে দেয় না, সামনে এগোতে দেয় না। ভয় মানুষকে বাঁচতে দেয় না, শুধু টিকে থাকতে বাধ্য করে। অর্জুনের ভয় ছিল যুদ্ধের নয়, দায়িত্বের। আজ আমাদের ভয়ও ঠিক তাই, ভবিষ্যৎ নিয়ে, ব্যর্থতা নিয়ে, মানুষ কি বলবে তা নিয়ে। গীতা বলে, ভয় তোমার সত্য নয়, ভয় একটা ঢেউ, যা এলে আবার চলেও যায়। অতীত আর ভবিষ্যৎ দুঃখের মূল। মানুষ কষ্ট পায় কারণ সে দুই জায়গায় বাস করে, যে সময় চলে গেছে আর যে সময় এখনও আসেনি। অতীত নিয়ে আফসোস, ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা, এই দুটো মানুষকে আজ ধ্বংস করে। কৃষ্ণ বলেন, তোমার হাতে শুধু এই মুহূর্ত ঠিক করতে পারলে ভবিষ্যৎ নিজেই ঠিক হবে। গীতা খুব পরিষ্কারভাবে বলে, ফল তোমার হাতে নেই, কিন্তু কর্ম তোমার হাতে আছে। যখন মানুষ শুধু ফল নিয়ে ভাবে, মন দুর্বল হয়, কিন্তু যখন মানুষ কাজের মধ্যে ডুবে যায়, মন শক্ত হয়। আজ মানুষ ক্লান্ত কারণ সে কম কাজ করে আর বেশি চিন্তা করে। কৃষ্ণ বলেন, কাজ করো, সৎভাবে করো, পুরো মন দিয়ে করো, ফল নিজে থেকেই আসবে। জীবনের কোনো অবস্থায় চিরস্থায়ী নয়। আজ যা কষ্ট, কাল তা শিক্ষা। আজ যা ব্যর্থতা, কাল তা অভিজ্ঞতা। এই সত্যটা বুঝতে পারলে দুঃখ আর ভয় দেখাতে পারে না। গীতা শেখায়, পরিবর্তনই একমাত্র স্থায়ী। মন দুই রকম হতে পারে, তোমার সবচেয়ে বড় শক্তি অথবা তোমার সবচেয়ে বড় বাধা। মন যদি তোমার নিয়ন্ত্রণে থাকে, তুমি অদম্য, আর মন যদি তোমাকেই নিয়ন্ত্রণ করে, তাহলে তুমি বন্দী। রাগ, হতাশা, ঈর্ষা, ভয়, সব কিছুর মূল হলো মন। তাই গীতা বারবার বলে, মনকে প্রশিক্ষণ দাও। মন শক্ত করার ব্যবহারিক সূত্র, নিজেকে নিয়ে সন্দেহ করা বন্ধ করো। তুমি পারবে, এই বিশ্বাসটাই প্রথম জয়।
কঠিন সময়ে স্থির থাকো, নিজেকে বলো এটাও কেটে যাবে। চিন্তা পরিষ্কার করো, প্রতিদিন নিজের সঙ্গে 5 মিনিট কথা বলো। নেতিবাচক সঙ্গ ত্যাগ করো, যে তোমাকে নিচে নামায় তার থেকে দূরে থাকো। কাজের মধ্যে থাকো, খালি বসে থাকলে মন ভেঙে পড়ে, তাই সবসময় কাজের মধ্যে থাকার চেষ্টা করো। ভারসাম্য শেখো, অতিরিক্ত কিছুই ভালো না, সব কিছুর ভারসাম্য বজায় রাখতে শেখো। আর অহংকার ত্যাগ করো, নম্রতা মনকে শক্ত করে। ধ্যান মানে পাহাড়ে বসে সাধু হওয়া নয়, ধ্যান মানে নিজের শ্বাসের দিকে মন দেওয়া, নিজেকে শান্ত করা। তাই প্রতিদিন অন্তত 5 মিনিট জীবন বদলে দিতে পারে ধ্যান। কষ্ট কেন আসে? গীতা বলে কষ্ট মানুষকে শেষ করতে আসে না, জাগিয়ে তুলতে আসে। যে মানুষ কষ্ট দেখে পালায় সে ভেঙে যায়, আর যে মানুষ কষ্ট বুঝে নেয় সে বদলে যায়। অর্জুনও কষ্টে ভেঙেছিল, কিন্তু সেখান থেকে জন্ম নিয়েছিল তার বীরত্ব। দুঃখের শক্তিকে বদলানোর উপায় গ্রহণ করো, সমাধান খোঁজো, কর্ম চালিয়ে যাও, বিশ্বাস রাখো, সময়কে সময় দাও। এই 5টি জিনিস মানুষকে বাঁচিয়ে রাখে। ভয়কে জয় করার গীতার পথ, যা হবে ভালোই হবে, কর্মে মন দাও, বর্তমানে থাকো, শ্বাস নিয়ন্ত্রণ করো, যা নিয়ন্ত্রণে নেই সেটি ছেড়ে দাও, নিজেকে ছোট ভাবা বন্ধ করো, হারানোর সত্য মেনে নাও। ভয় চলে গেলে মানুষ নিজের আসল রূপ খুঁজে পায়। জীবন সহজ হওয়ার জন্য নয়, তোমাকে শক্ত করার জন্য। তুমি দুর্বল নও, তুমি ভাঙা নও, তুমি কেবল নিজের শক্তিটা ভুলে গেছো। আর যদি এই কথাগুলো তোমার মনে একটু জ্বালায়, তাহলে মনে রেখো শ্রীকৃষ্ণ আজও বলছেন, ওঠো, নিজের কর্তব্যে মন দাও, ভয়কে নয় নিজের শক্তিকে বিশ্বাস করো। এতক্ষণ আমরা জানলাম ভয়, কষ্ট, মন, দায়িত্ব আর নিজের শক্তি নিয়ে। কিন্তু সত্যিটা হলো জ্ঞান শুনলেই জীবন বদলায় না, জীবন বদলায় যখন মানুষ ভেতর থেকে বদলাতে শুরু করে। শ্রীকৃষ্ণ ঠিক এই জায়গাটাতেই মানুষকে থামিয়ে দেন। তিনি বলেন, তুমি কি জানো সেটা বড় কথা নয়, তুমি কিভাবে বাঁচছো সেটাই আসল। মানুষ কেন জানে তবু বদলায় না? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সবাই জানে ধৈর্য দরকার, সবাই জানে ভয় ভালো না, সবাই জানে মন শান্ত রাখা উচিত, তবু মানুষ বদলায় না কেন? গীতা বলে, কারণ মানুষ নিজের ভেতরের সংঘর্ষটা বুঝতে পারে না। একদিকে মন বলে আরাম চায়, পালাতে চায়, আর একদিকে আত্মা বলে লড়াই করো, দায়িত্ব নাও। এই দুয়ের যুদ্ধেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে। আজকের মানুষ কষ্ট এলে কি করে? ফোনে ঢুকে যায়, ঘুমিয়ে পড়ে, কাউকে দোষ দেয়, ভাগ্যকে গালি দেয়। কিন্তু গীতা বলে এই পালিয়ে যাওয়াটাই দুঃখ বাড়ায়। অর্জুন পালাতে চেয়েছিল, সে বলেছিল আমি যুদ্ধ ছেড়ে সন্ন্যাস নেব। কৃষ্ণ তখন বলেছিলেন দায়িত্ব ছেড়ে শান্তি আসে না, দায়িত্ব মেনে নিলে আসল শক্তি। এই কথাটা আজও সত্য, যে মানুষ দায়িত্ব থেকে পালায় সে জীবন কখনো শান্ত হয় না। অনেকেই ভাবে গীতা অহংকার ছাড়তে বলে, মানে নিজেকে ছোট করতে বলে। না, গীতা বলে অহংকার ছাড়ো, আত্মসম্মান রাখো। অহংকার বলে আমি সব জানি, আর আত্মসম্মান বলে আমি সব শিখতে পারি। অহংকার ভাঙলে মানুষ দুর্বল হয় না, বরং হালকা হয়। মানুষের কষ্টের বড় কারণ কি জানো? সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। মানুষ কি ভাববে, ফল কি হবে, ভবিষ্যৎ কেমন হবে। গীতা খুব স্পষ্ট, তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। আর যেদিন তুমি এটা মেনে নাও, সেদিন থেকে মানসিক চাপ কমতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেন, যেটুকু তোমার হাতে সেটুকু নিখুঁত করো, বাকি আমাকে ছেড়ে দাও। মানুষ ভাবে ভালোবাসাই সব কষ্টের কারণ। না, আসক্তিই কষ্টের কারণ। আসক্তি মানে এটা না হলে আমি ভেঙে যাব। সম্পর্ক, টাকা, পরিচিতি, সফলতার ইমেজ যত বেশি আঁকড়ে ধরা, তত বেশি ভয়। গীতা বলে ভালোবাসো, কিন্তু বেঁধে রেখো না। আজ মানুষ সারাদিন শব্দে ডুবে থাকে, ফোন, কথা, চিন্তা, অভিযোগ, কিন্তু নিজের ভেতরের আওয়াজ শোনে না। শ্রীকৃষ্ণ নীরবতার গুরুত্ব বোঝান। নীরব মানুষ কম ভুল করে, বেশি বোঝে, গভীর সিদ্ধান্ত নেয়। প্রতিদিন কিছু সময় নীরব থাকা মনকে পরিষ্কার করে। মানুষ নিজের জীবন দেখে দুঃখ পায় না, অন্যের জীবন দেখে দুঃখ পায়। সে এগিয়ে গেছে, তার আছে, আমার নেই। গীতা বলে তুলনা মানে নিজের শক্তিকে অস্বীকার করা। তোমার পথ আলাদা, তোমার গতি আলাদা, তোমার সময়ও আলাদা। অন্যের জীবন তোমার মাপকাঠি নয়। মানুষ তাড়াহুড়ো করে, এখনই ফল চায়। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতি কখনো তাড়া করে না। বীজ আজ বুনে ফল কাল আসে না। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে কাজ চালিয়ে যাওয়া।
শক্ত মানুষ মানে যে কাঁদে না, না, শক্ত মানুষ মানে যে কাঁদে কিন্তু থেমে যায় না। গীতা দুর্বলতা অস্বীকার করতে বলে না, দুর্বলতার ওপর দাঁড়াতে শেখায়। অনেকে ভাবে ক্ষমা মানে হার, গীতা বলে ক্ষমা মানে ভার নামানো। যে মানুষ ক্ষমা করে সে নিজের মনকে মুক্ত করে, রাগ ধরে রাখা মানে নিজের শান্তিকে শাস্তি দেওয়া। প্রতিদিনের জীবনে গীতার প্রয়োগ। সকালে উঠে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কি নিয়ন্ত্রণ করতে পারি। কোনো কিছু খারাপ হলে নিজেকে দোষ দিও না, শিক্ষা খোঁজো। ভয় হলে নিজেকে মনে করাও এটা ক্ষণস্থায়ী। রাতে ঘুমানোর আগে নিজেকে ধন্যবাদ যাও যে তুমি এটা চেষ্টা করেছো। মানুষ ভাবে একদিন হঠাৎ উদ্দেশ্য খুঁজে পাবে, না, উদ্দেশ্য তৈরি হয় দায়িত্ব নিতে নিতে, ভুল করতে করতে, কষ্ট সহ্য করতে করতে। তাই নিজেকে চাপ দিও না, চলতে থাকো। বন্ধুরা, তুমি আলাদা, তোমার লড়াই আলাদা, তোমার গল্পও আলাদা। শ্রীকৃষ্ণ তোমাকে সফল হতে বলেননি, তিনি তোমাকে সত্য হতে বলেছেন। যেদিন তুমি নিজের সঙ্গে সৎ হবে সেদিন জীবন নিজেই বদলাতে শুরু করবে। ভয় ছাড়ো, দায়িত্ব নাও, কর্মে থাকো। চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলো, আমি পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট বক্সে লিখে যাবে জয় শ্রীকৃষ্ণের জয়। ধন্যবাদ।